মিক্সি। হ্যালো এভরিওয়ান, আমি পূজা। আমার নতুন আর একটা ব্লগেতে সবাইকে জানাই স্বাগত। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তাদের অনেক 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 ধন্যবাদ আমার এই ছোট্ট পরিবারেতে আসার জন্য। এখন আমরা যাচ্ছি একটু বোটানিক্যাল গার্ডেনে। আর দেখো বাইরেরটা কত সুন্দর লাগছে না, চতুর্দিকটা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমাদের হোটেল থেকে বোটানিক্যাল গার্ডেনে আসতে প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগে। তো এখন আমরা যাচ্ছি টিকিট কাউন্টারে, টিকিটটা কিনতে হবে কারণ অনেকটাই সময় চলে গেছে, জানি না কত দূর কি ঘুরতে পারবো। আর মিষ্টু দেখেছো ছুটে গিয়ে টুপিটা নেবে। বোটানিক্যাল গার্ডেনে যাওয়ার সময় তোমরা এরকম অনেক দোকান দেখতে পাবে। যদি তোমরা চাও এখান থেকে তোমরা শপিং করতেই পারো, কিন্তু আমরা এখানে ঢুকিনি, কেননা আমরা যথেষ্ট লেট করে হোটেল থেকে বেরিয়েছিলাম। সেই জন্য প্রায় 5:30 মতো বাজে তখন আমরা এখানে এসে পৌঁছেছি। তো আমরা বেশিক্ষণ এখানে টাইম ওয়েস্ট করিনি, আমরা সোজা সেই জন্য চলে গেছিলাম বোটানিক্যাল গার্ডেনের উদ্দেশ্যে। আর এইটাই হচ্ছে টিকিট কাউন্টার। আর টিকিট কাউন্টারেতেই লেখা আছে যে কটার থেকে কটা পর্যন্ত তোমরা এখানে টাইম স্পেন্ড করতে পারবে। এখানে না অনেক সিনেমা শুটিং হয়েছে, বিশেষ করে হিন্দি সিনেমার। তার মধ্যে ফেমাস সিনেমা আমার যেটা মনে আছে সেটা হচ্ছে मैंने प्यार किया সালমান খানের। তো এই গেটটা দেখো কি সুন্দর লাগছে, দুদিকে একই রকমের রেড কালারের বাড়ি। আর এইখানে না অনেক সুন্দর সুন্দর অনেক ভ্যারাইটি গাছ আছে। বিশেষ করে তোমরা যদি শীতকালের দিকে আসো তাহলে এই যে জায়গাটার লুকটা নাকি বদলে যায়। আর এখন আমরা যাচ্ছি কাঁচের যে ঘরটা দেখতে পাচ্ছ সামনের, এই ঘরেতে যাচ্ছি কারণ এখানে অনেক সুন্দর সুন্দর কালারফুল গাছ এখানে চাষ করে রেখেছে। তো সেটাই আমরা এখন দেখতে যাচ্ছি। তো চলো তোমরাও আমাদের সাথে চলো। বোটানিক্যাল গার্ডেনের প্রত্যেকটা কোণা খুব সুন্দর করে সাজানো। আর এই যে কাঁচের ঘরটা, এটা হচ্ছে ফার্ন হাউস। চলো ভিতরে গিয়ে দেখি। এই দেখো কত রকমের ফার্ন চাষ করা হয়েছে। শুধু ফার্ন নয়, এখানে অনেক অন্যান্য গাছ রয়েছে, কিন্তু বিশেষ করে এখানে ফার্ন চাষটা বেশি করা হয়েছে। ওখান থেকে বেরিয়ে কিছুটা ঘোরার পর ঘড়ির কাঁটা 6:30 ছুঁই। তো অগত্যা আমাদেরকে আস্তে আস্তে বেরিয়ে আসতে হবে এই সুন্দর বাগানটার থেকে। যাওয়ার আগে আর একবার এই লাল কালারের বাড়িটা দেখে নিলাম। এই দেখো বাইরের ফলের দোকানে একরকম ফল আমাদের চোখে পড়লো। এই যে লাল কালারের কাঁটা কাঁটা গাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু লিচুর মতো খেতে। আর এটা একটু অন্যরকম, আমি কখনো এরকম দেখিনি। আর এই দেখো উটির গাজর, এই গাজরটা কিন্তু ব্যাঙ্গালোরেও যায়, খুব সুন্দর খেতে, মিষ্টি। আর এটা হচ্ছে তিব্বত মার্কেট। এখানকার প্রত্যেকটা দোকানের যে মালিক সবাই কিন্তু তিব্বতিয়ান। আর এই সমস্ত ড্রেসগুলো আসে, শীতের যে পোশাকগুলো সব কিন্তু তিব্বত থেকেই আসে। তিব্বত মার্কেট থেকে তোমরা চাইলে অনেক জিনিস কিনতে পারো। আর তার ঠিক সামনেই রয়েছে শপিং কমপ্লেক্স। এখানে তোমরা পেয়ে যাবে হোমমেড চকলেট, নীলগিরি তেল, সাবান, অনেক রকমের জিনিস। তো তোমরা উটির যে স্পেশালিটি যেগুলো, সেগুলো তোমরা নীলগিরি প্রোডাক্ট, সেগুলো তোমরা এখান থেকে তোমরা পারচেস করতে পারো। তো চলো আমরা এখান থেকে আর একটু হাঁটতে হাঁটতে চলে এসেছি এখানকার সব থেকে ফেমাস যে বেকারিটা, সেই বেকারিতে, যেটা হচ্ছে 1951-এতে এস্টাবলিশড হয়েছে। এই বেকারির সব থেকে স্পেশালিটি হচ্ছে হট চকলেটটা, যেটা আমি সেটা ট্রাই করব প্রথমবার। আর এখানকার পেস্ট্রিটা অসাধারণ ছিল, খুবই গাঢ়। তোমরা একবার যদি আসো এখান থেকে অবশ্যই হট চকলেটটা ট্রাই করো। তাহলে এখানেই ভিডিওটাকে শেষ করছি। দেখা হচ্ছে তাহলে নতুন আর একটা গল্পে, নতুন আর একটা জায়গায়। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের পাশে থেকো। দেখা হচ্ছে তাহলে নতুন আর একটা গল্প নিয়ে, নতুন আর একটা ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই, টাটা।